হলো সর্দার, থামলে কেন? ওই দেখুন। পথের ধারে একজনকে পাওয়া গেছে, অসুস্থ। বাবা মশাই কইলেন তাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে। সে নাকি ঠগীদের পাল্লায় পড়েছিল। আচ্ছা মা, ঠগী কি গো? ঠগী? আসুন আসুন ছোট কর্তা, কতকাল পর আপনার পায়ের ধুলো পড়লেই মহিমশাহীতে। তালুকেশ্বর প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা নায়মশাই, এদিকে সবকিছু ঠিক মতো প্রস্তুত তো? আগে দেখুন, আমার সঙ্গে আমার মেয়ে জামাই রয়েছে, আমার মুখ যেন ছোট না হয়। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন ছোট কর্তা, সমস্ত ব্যবস্থা একদম সম্পন্ন। বৌরানিমাকে বলুন না সকলকে নিয়ে অন্দরে আসতে। সর্দার, রানীমাকে বলো সব তৈরি, অন্দরে আসতে। যে আগে ছোট কথা। আর হ্যাঁ নায়ব মশাই, আমাদের সঙ্গে একজন বিপদগ্রস্ত মানুষ আছেন, তারও থাকার ব্যবস্থা করতে হবে। আসুন 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 রানীমা, আসুন। আচ্ছা, এদিকে নাকি ঠগীদের উৎপাত খুব বেড়েছে। কি আর বলবো ছোট কর্তা, আমাদের এই পাশের তালুক নসিম সাহতে দুটো তীর্থযাত্রীর দল নিখোঁজ। যতদূর খবর নিয়ে জানা যাচ্ছে যে তারা মূল দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। কারা নাকি তাদেরকে বলেছিল যে চোরা পথ দিয়ে নিয়ে যাবে, যাতে কম ঘুরে অতি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। কিন্তু তারপর থেকে আর তাদের খোঁজ মেলেনি। আমাদেরই এখন খুব সাবধানে থাকতে হচ্ছে। আপনি একটু সাবধানে থাকবেন ছোট কর্তা। আসুন আসুন বৌরানী, আসুন রানীমা, আসুন আসুন আসুন। এই তোমরা সব এসো গো, এসো সবাই এসো, সব এসো সব এসো এসো। আমাদের এই পাশের তালুক নসিম সাহতে দুটো তীর্থযাত্রীর দল নিখোঁজ। আপনি একটু সাবধানে থাকবেন ছোট কর্তা। আমরা জানতাম যে ওই অঞ্চলে ঠগীদের খুব উৎপাত, তাই আমরা খুব সাবধানেই যাচ্ছিলাম, খুব সন্তর্পণে। প্রথমবার ওই বুড়ো বাবার থানে যাচ্ছি তো, তাই তাই আমরা আমরা মন প্রাণ দিয়ে বুড়ো বাবারে ডাকছিলাম, আর মুখে বলছিলাম, জয় বুড়ো বাবার জয়, 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 জয় বুড়ো বাবার জয়। তারপর তারপর কি হলো? তারপর একটা পরিষ্কার জায়গা দেখি পুকুরের ধারে আমরা বসলাম বিশ্রাম করতে। আগে আমাদের দলে একজন লোক যোগ দিয়েছিল বাবু, লোকটা ভালো রান্না করতে পারত। কে সেই লোকটা? মানে আপনাদের দলে ভিড়ল কি করে? একে বলেছিল যে সে তীর্থযাত্রী। ভজহরি, হ্যাঁ রায়কর্তা। আগে কর্তা।
ভজহরি, বলছিলাম কি, দেখো তো ওই আশেপাশে কোনো জনবসতি আছে কি না। রসদ তো প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ, তা তো ঠিকই কথা। ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, দেখো দেখো। একটা লোককে আপনারা যাচাই না করে দলে নিয়ে নিলেন, যেখানে আপনারা জানেন যে এখানে ঠকিদের উৎপাত আছে। আমি চেয়েছিলাম কথা, বিশ্বাস করেন, আমি চেয়েছিলাম লোকটারে যাচাই করে নিতে। আমাদের দলের কর্তা মশাই বললেন। কথা কথা আমি আবার বলতেছি, ওই রাঁধুনি লোকটা আছে না, ওরে আপনি যদি আরেকবার যাচাই করে নিতেন। মানে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ওরে, আমরা বুড়ো বাবা থানে যাচ্ছি, মনের মধ্যে সন্দেহ রাখতে নাই রে। যা যা যা, বরং তুই দেখে আয়, যা জনবসতি দেখে আয়, যা। কিন্তু তারপর ঠকিরা ধরলো কখন? এই যে রাতের বেলা ফিরে এসে দেখি আরে কি করতেছো কি তোমরা? কি করতেছো? তুমি যে লোকটারে আমরা এত বিশ্বাস করি, আশ্রয় দিয়েছিলাম, যার রান্নার আমরা এত প্রশংসা করেছি, সেই লোকটা কিনা ঠগি সর্দার। তুমি তুমি ঠগি। সর্দার আমাকে দেখতে পেয়ে আমার দিকে তার ফাঁস শুনলে, আমি দৌড়চ্ছি, ওরা আমারে তাড়া করছে, আমি দৌড়চ্ছি। করতে করতে আমি যে কখন অজ্ঞান হয়ে পথের ধারে পড়ে রইলাম আমি নিজেও টের পাই নাই। আপনারা না বাঁচালে আমি হয়তো ওইখানে পড়ে মরিছে। তা এ কি সর্বনিশে ঘটনা? তার মানে এখানে আশেপাশে তো বিপদ একেবারে ছড়িয়ে রয়েছে দিদি। শুনছেন, আপনি সর্দারকে পাহারা বাড়াতে বলুন, সঙ্গে মেয়ে জামাই রয়েছে, সকলকে তো সজাগ থাকতে হবে সবসময়। কোনো কিছু হবে না রানী, তুমি ভয় পেও না। আর আমাদের তো ভজহরি সজাগ করে দিল। এতদিন পরে আমরা সকলে মিলে বেড়াতে এসেছি, ভয় পেয়ে আনন্দটা মাটি করে দিও না, আমরা তো আছি। কোনো ভয় নেই মা, আমিও সজাগ থাকবো। এই ছোট গুকি, তোর বেশি ওস্তাদের প্রয়োজন নেই। মা, তুমি ওকে সাবধান করে দাও, ওর তো আবার সব বিষয় নাক গলানো স্বভাব। দেখো আবার ওর জন্য আমরা বিপদে না পড়ি। চোট কুকি, দিদি কিন্তু ঠিক কথাই কয়েছে। তুমি ওস্তাদি করতে যাবে না বেশি, আর এক পাও এখান থেকে কোথাও নড়বে না। এই কিন্তু তোমার জান বাজার বাড়ি নয়। শুনলি তো ছোট খুকি, নক্কি মেয়ে হয়ে থাকবি, বুঝলি? শুনছো, কাল সকাল সকাল সবাই তৈরি হয়ে নিও,
আমরা মহিমশাহী জঙ্গলে বনভোজন করতে যাব, তুমিও আমাদের সঙ্গে থাকবে। আগে ছোট কথা, আমি সমস্ত বনভোজনের ব্যবস্থা করে দেবো আপনাদের, আপনারা চিন্তা করবেন না। ওখানে মাধব, মাধব, মাধব যাসনি বাবা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মাধব? কই, ওখানে তো কেউ নেই। কাকে দেখলে তুমি? মনে হলো কোথাও ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমার মনের ভুল, আমার মনের ভুল। আসলে সদ্য এমন সব ঘটনা ঘটিয়েছে যে মনে হচ্ছে যে সব সময় বোধহয় কোনো মানুষ আমার উপরে নজর রাখছে। ছোট কথা আমার ভুল হয়ে গেছে, আমার মার্জনা করে দেবেন, আমার মার্জনা করে দেবেন, আমার মার্জনা করবেন রানীমা। কর্তামশাই, বলছিলাম যে সব ঠিক আছে তো, মানে সাজানো পছন্দ হয়েছে তো? চমৎকার হয়েছে বাবা জীবন, তোমার পছন্দ হয়েছে তো? অপূর্ব, আমি তো ভাবতেও পারছি না এরকম একটা জায়গাকে এরকম ভাবে সাজানো যায়। আজ সবাই মিলে আমরা দারুণ মজা করব। তা কার বুদ্ধিতে হলো? এ সবই ভজহরি করেছি ছোট কর্তা, আমরা কেবল ওকে সাহায্য করেছি মাত্র। ও বাবা ভজহরি, তোমার তো দেখছি গুণের অভাব নেই। কিসে বলেন কর্তা? ছোট খুকি গেল কোথায়? ও তো আবার এসব দেখলে হইচই বাঁধিয়ে ফেলবে। কর্তামশাই, আমি যে আপনাদের সামান্য একটু খুশি দিতে পেরেছি, এই যে আপনাদের সকলের পছন্দ হয়েছে, এটাই আমার কাছে ঢের। আমার একটা নিবেদন ছিল কর্তামশাই, এই আজকের রান্না বান্নার দায়িত্বটা কিন্তু আমার উপরে আপনার ছাড়তে হবে। সে কি, তুমি রান্নাও করতে পারো নাকি? এগিয়ে খাওয়ার পরে বলবেন। তবে এইটুকু বলতে পারি যে আপনাদের যে ঠাকুরটি পালিয়েছে তার থেকে আমি কোনো অংশে কম যাবো না। কিন্তু এত লোকের রান্না তুমি একা? কর্তামশাই, আপনি একবার হুকুমটি করে দেখেন। আচ্ছা বেশ, আমি একটু ওদিকে যন্ত্র করি। হ্যাঁ, আসুন। জায়গা কানার তো বল একেবারে পাল্টে গেছে। হ্যাঁ বোঠান, এই সবই হয়েছে ভজহরির দৌলতে। বোঠান, আজ বহুদিন পরে আমার ভারী মনটা হালকা হচ্ছে। কলকাতায় থাকলে তো কারবারের চিন্তা, লাভ আর ক্ষতির হিসেব। বাবা জীবন, এক হাত দাবা হয়ে যাক। চলুন। এসো। ও মেসিদি শেষিদি, চলুন একটু দোলনা চড়বো। চল, খবরদার ছোট কুকি, কখন পরে টরে যাবে ঠিক নেই, হাত পা কেটে গেলে তোর বিয়ে হবে। আরে কিচ্ছু হবে না, তুমি চলো না। আরে তুমিও চলো। তুই না মানে যাবো, আমরা এখানে বসি। বাক্সতে যা যা আছে সব বের করতে হবে। জানিস, তোর বাসুর টাউর থাকতে থাকতে এখানে একবার এইছিলুম, নুকিয়ে পিছনের বাগানে চড়ুই বাতি করেছিলুম। আমি, টাউর পো, তোর বাসুর টাউর আর বড় টাউর, কি আনন্দটাই না হয়েছিল। তারপর আবার এবার আমার যা আনন্দ হচ্ছে না। হ্যাঁ দিদি, কালকে রাতের কথাগুলো
সব গপ্প মনে হচ্ছে, তাই না? মথুরামোহন, তুমি তোমার দাদাকে নিয়ে রওনা হও, আমি একটু পরে আসছি। আবার পরে কেন কুমার বাহাদুর? তিনজনে একসঙ্গেই যাব শিকার করতে। এক যাত্রায় পৃথক ফল কেন? এমনিতেই আমার শিকারে খুব একটা রুচি নেই, অকারণ হত্যা আমার ভালো লাগে না। নেহাত তুমি বলেছিলে তাই। আরে ভাই মথুর, হরিণগুলো তো তোমার জন্যই অপেক্ষা করছে নাকি? ঠিকই বলেছো কুমার বাহাদুর। মথুর কখন হরিণ মারবে, কখন মাংস পোড়ানো হবে, তারপর সেরই সহযোগে ঝলসানো মাংস। মনে করলেই জিভে জল আসছে। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। রানী, একটা পান দাও দেখি। ও মা, ঠাকুরপো, তুমি আবার এই সময় কবে পান খেয়েছো? নাকি এখনো বউয়ের কাছে আসার জন্য ছুতো খোঁজো? নে বউ নে, তো স্বামীকে পান দে, আমরাও এখান থেকে যাই। দেখ দিদি, তুমি যে কি বলো নে, তুমি বসো এখানে। সত্যি বোঠান, আপনি এখনো সুযোগ পেলে আমাকে নিয়ে রসিকতা করাটা ছাড়বেন না। এ কি, আমি রসিকতা কই করলাম? আমি যা সত্যি কথা তাই তো বললাম। তুমি তো বউয়ের কাছে আসার জন্য ছুতো খুঁজছিলে, অমনি দোষ হলো আমার। দিদি তুমি যে কি কান্ডি করেননি, দিদি কি ভাবলেন বলুন তো? আরে বাবা, বৌঠানের রসিকতা করার স্বভাব, সে সুযোগ পেলেই করবে। শোনো, আমি যা জানতে এসেছিলাম, কাল কি করবে? আশেপাশে কোনো মন্দির দর্শনে যাবে কি? আজ না কে আসছে দেখি তো। না ছোট কুকি, ছোট কুকি যাস না, ছোট কুকি, ছোট কুকি। মা দেখলে ছোট কুকি জঙ্গলের ভেতর চলে গেল, আমি বারণ করলাম তবু শুনলো না। মেয়েটা যে কি করেনি, এই মেয়েটাকে নিয়ে আমি পাগল হয়ে যাব। দোষী মেয়ে হয়েছে বটে, পড়ানে একটু বয়রান নেই। দেখুন মেয়েটা কেমন চলে গেল জঙ্গলের দিকে। চলুন আমরা যাই, দেখি মেয়েটা কোথায় গেল। চলো।
জঙ্গলে নিশ্চিন্তে থাকতে পারবে না? ওরা কি সুন্দর খেলছে, ঘুরছে, দেখতে ভালো লাগছে না? না বন্দুকের নলটা তাক করার সময় একবারও হাত কাঁপলো না? আপনার পরিচয়টা কি জানতে পারি? চটকুকি, চটকুকি, ছোট কুকি। রে মা বাবা মশাই আসছে।